হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমি তোমাদের দেখাবো যে ইন্টেলিজেন্স ব্যুরোর তোমাদের অনলাইন রেজিস্ট্রেশনের পর কিভাবে তোমরা পরের ফর্ম ফিল আপটা করবে, মানে পেমেন্ট করবে। এবং অনেকজন তোমাদের কমেন্ট করছিলে যে লগ ইন করতে পারছো না। লগ ইন করতে গেলে তোমাদের কি করতে হবে সেটা আমি তোমাদের পুরোটা দেখে দিচ্ছি। এটা দেখো ফার্স্ট ওয়েবসাইট, যেটা তোমাদের এর উপরে তোমাদের এখানে দেখে নাও, রিক্রুটমেন্ট অনলাইন ডট MHA13। এই লিঙ্কটা আমি পুরোটা ভিডিওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করলে ডাইরেক্ট এই পেজে চলে আসবে। এই পেজে চলে আসার পর কিভাবে রেজিস্ট্রেশন করার পর নতুন ভাবে লগ ইন করবে এবং পেমেন্ট করবে বা বাকি ফর্ম ফিল আপ গুলো করবে সেটা তোমরা দেখে নাও। এটা হচ্ছে তোমার ইন্টেলিজেন্স ব্যুরো অফিসিয়াল সাইট। এবার নিচে নামবে, একটু স্ক্রিনটা নিচে নামাবে, দেখে নাও ডান সাইডে আমি যেমন করছি ক্লিক হিয়ার টু ভিউ ডিটেলস, তার নিচে দেখো একটা বক্স আছে, সেই বক্সে ক্লিক করবে। সেই বক্সে ক্লিক করলে ক্লিক হিয়ার টু প্রসিড এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে নেক্সট পেজ তোমাদের খুলে যাবে, কিন্তু সাইটটা একটু খুবই অবস্থা খারাপ, তাই লোডিং হতে অনেক টাইম নেবে। একটু ধৈর্য ধরে ফর্মটা ফিল আপ করো এবং যেন দেখবে তোমার নেটওয়ার্কের কোয়ালিটি যেন খুব ভালো থাকে, নেটের স্পিডটা যেন একটু বেশি থাকে, ঠিক আছে। এবার দেখে নাও এখানে তোমাদের লগ ইন আইডি এবং লগ ইন করতে বলছে এবং তার পাসওয়ার্ড দিতে বলছে। এখানে কিন্তু তোমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড নয়। এই দেখে নাও, এখানে আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও এই মেলটা তোমাদের সবারই ইমেল আইডিতে গেছে, যারা যারা রেজিস্ট্রেশন করে নিয়েছো। এখানে তোমাদের যেটা দেখতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো এই যে এখানে দেখে নাও, এই যে রেজিস্ট্রেশন আইডি MHA1300, এটা আমি তোমাদের এই ফর্ম ফিল আপটা প্রসেসের জন্য আমি এই আইডিটা ক্রিয়েট করেছিলাম। তো এই রেজিস্ট্রেশন আইডি পুরোটা MS থেকে পুরোটা এবং পাসওয়ার্ড দেখে নাও SUBH থেকে পুরোটা, ঠিক আছে। এই পুরোটা ওখানে লিখতে হবে, মানে লগ ইন আইডি জায়গায় MS থেকে লাস্ট পর্যন্ত 0 পর্যন্ত এবং পাসওয়ার্ডের জায়গায় SUBH এবং লাস্ট থেকে 94 পর্যন্ত, ঠিক আছে। পাসওয়ার্ড দেখে নাও, এটা পাসওয়ার্ড, এটাই তোমাদের ইমেল আইডিতেও গেছে এবং প্লাস তোমাদের মোবাইল নাম্বার যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেখানেও কিন্তু এই মেসেজটা চলে গেছে, সেইটা লিখবে। এবং দেখে নাও এগুলো সবই কিন্তু ক্যাপিটাল ওয়ার্ডে আছে, তোমাদের কিন্তু ক্যাপিটাল ওয়ার্ডেই লিখতে হবে, ঠিক আছে। এইটা লিখে দাও, এইটা দেখে নিলে এইটা দেখে দেখে ওখানে পুট করবে, ঠিক আছে। যেখানে রেজিস্ট্রেশন আইডি চেয়েছে, এই যে এখানে এই যে রেজিস্ট্রেশন আইডি চেয়েছে এবং এখানে পাসওয়ার্ড চেয়েছে, করে পুট করলে তারপরে দেখে নাও এখানে ক্যাপচা কোড, যে ক্যাপচা কোডটা চেয়েছে সেই ক্যাপচা কোডটা দেওয়ার পর লগ ইন করবে। তাহলেই দেখবে অটোমেটিক তোমাদের লগ ইন করবে এবং ভালোভাবে মানে দেখে দেখে ওটা লিখবে যাতে তোমাদের কোনো প্রবলেম হয়। আমারটা লিখে দেবে না, তোমাদের নিজের যেটা তোমাদের মোবাইলে বা ইমেলে যেটা এসছিল সেইটা লিখবে, ঠিক আছে। এবার দেখে না এই পেজে চলে এলাম। এখানে একটা কথা বলে রাখি, যারা এখন তো এই ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ ফিল আপ করোনি, এর আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম কিভাবে ওটা কমপ্লিট করবে, সেই ভিডিওটা দেখে দেখে এইটা ফিল আপ করে নেবে। এবং তা অনেকজনে বলছিল যে ফটো সিগনেচার এর সাইজটা কত হতে হবে, এটা মিনিমাম সাইজ হতে হবে 50 কেবি। এবং এটা সবসময় মনে রাখবে যে ফটোর নিচে সিগনেচার যেন জয়েন করা থাকে, দুটো আলাদা হবে, আপলোড করা যাবে না, ঠিক আছে। ফটোর নিচে সিগনেচার থাকবে, তারপরে সেই ফটোটা তোমাকে আপলোড করতে হবে এবং সেই ফটো সাইজ যেন 50 কেবির নিচে হয়, উপরে হলে কিন্তু আপলোড নেবে না, ঠিক আছে। বুঝে গেলে এবার এবার আমরা যেটা দেখাবো যে অ্যাপ্লিকেশন পেমেন্টটা কেমন ভাবে করবে। এই যে ক্লিক হিয়ার টু অ্যাপ্লিকেশন ফি, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখো নেক্সট পেজ খুলে যাচ্ছে। নেক্সট পেজ খুলে গেলে দেখো আবার বলছি ধৈর্য ধরে ফর্মটা ফিল আপ করবে, কারণ সাইটের অবস্থা খুবই খারাপ। এবার দেখে নাও এখানে লিঙ্ক ফর পেমেন্ট অনলাইন অফলাইন, এখানে ক্লিক তুমি অনলাইনও পেমেন্ট করতে পারো, অফলাইনেও পেমেন্ট করতে পারো। এবার আবার নেক্সট পেজ যাবে, নিচে দেখো বাঁ সাইডে একটা ক্লিক বক্স আছে, ওখানে ক্লিক করবে, তারপরে প্রসিডে ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর এখানে দেখো সিলেক্ট পেমেন্ট ক্যাটাগরি, এখানে সিলেক্ট করবে। এখানে দেখে নাও MHAIB লেখাই আছে। তারপরে দেখো নাও এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, সেই প্রথমে যে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখেছিলে, যেটা তোমার মোবাইলে পাসওয়ার্ড মোবাইলে এসেছিল, ইমেল আইডি সরি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড, এই যে দেখিয়ে দিচ্ছি। এই আবার এই রেজিস্ট্রেশন আইডি MHA, এইটা ওখানে তোমাকে লিখতে হবে, MHA পুরোটা লিখতে হবে, ঠিক আছে। একদম MHA দেখো আমি লিখলাম, তারপর সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলে নেক্সট পেজ চলে যাবে। এখানে তোমার সমস্ত ডিটেলস দেখে নাও, ঠিক আছে। ভুল ইনফরমেশন দেবে না কিছু, যা তোমার অরিজিনাল সেটাই ইনফরমেশন দেবে। তারপর নিচে দেখে নাও ওই নিমাকে কিছু না দিলেও চলবে, ঠিক আছে, কিছু দেওয়া যাবে না। নেক্সট দেখো নেম, ডেট অফ বার্থ অথবা ইনকর্পোরেশন, তার নিচে মোবাইল নাম্বার এবং তার নিচে টেক্সট, ঠিক আছে। এই যে ডান সাইডে যে টেক্সটটা লেখা রয়েছে ওটা পুরোটা লিখবে, দেখো আমি লিখে দিয়েছি পুরোটা। তারপরে নিচে এই সাবমিটে ক্লিক করবে এবং সব যেন সঠিক হয় তোমার। তারপরে দেখুন এই পেজে চলে এলো, নেক্সট পেজ চলে এলো। এখানে তোমার ডিটেলসটা একটু চেক করে নেবে এবং সবার নিচে নামবে, আবার নিচে নামবে। তারপর এখানে কনফার্ম বলে অপশন আছে, এই কনফার্মে ক্লিক করবে। স্টেট ব্যাংকে দেখে নাও, এখানে দেখে নাও নেট ব্যাংকিং এ পেমেন্ট করতে গেলে এক্সট্রা 11 টাকা এবং আদার্স ব্যাংকে নেট ব্যাংকিং এ
এক্সট্রা 17 টাকা করে লাগবে। যদি তুমি এটিএম কার্ড দিয়ে করো এসবিআই এটিএম এ 0 এক্সট্রা চার্জ লাগবে, মানে 50 টাকা দিলেই হবে, এক্সট্রা কোনো চার্জ লাগবে না। আদার্স ব্যাংক ডেবিট কার্ড, এখানেও তোমার ব্যাংক চার্জ কোনো লাগবে না। বাকি সব দেখো কিন্তু কিছু না কিছু চার্জ লাগবে, ইউপিআই, নেট, নেফট, আরটিজিএস, এসবিআই ব্রাঞ্চ, এই সব জায়গায় খালি তাহলে তোমাকে ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে, যাতে তোমার এক্সট্রা কোনো পেমেন্ট না লাগে। তাহলে যাদের এসবিআই আছে তাহলে এসবিআই, এবং যাদের আদার্স ব্যাংকে আছে তারা আদার্স ব্যাংকে ক্লিক হিয়ার করবে। ঠিক আছে, আমি আদার্স ব্যাংকে দেখিয়ে দিচ্ছি আমার রুপে ডেবিট কার্ড আছে, কেমন ভাবে পেমেন্ট করো সেটা দেখিয়ে দিচ্ছি। রুপে ডেবিট কার্ডে ক্লিক করলাম, বা ডেবিট কার্ডে তোমরা যদি অন্য কোনো মানে মাস্টার কার্ড যদি থাকে তাহলে শুধু ডেবিট কার্ডে ক্লিক করবে। তারপর এখানে দেখো তোমার কার্ড নাম্বার এক্সপায়ার, যেমন ভাবে অনলাইন পেমেন্ট করতে হয় এই পেমেন্টটা তোমরা করে নেবে, কারণ আমি এটা পেমেন্ট করছি না। ঠিক আছে, আমি তোমাদের পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম। যখন পেমেন্ট হয়ে যাবে এই ইনকমপ্লিটের জায়গায় কমপ্লিট চলে আসবে, অথবা পেন্ডিং দেখাবে। তোমার যদি ব্যাংক থেকে তোমার অ্যাকাউন্টের থেকে যদি টাকা কেটে নিয়ে থাকে তাহলে তোমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। 1 থেকে 2 দিন পর আবার লগ ইন করে দেখে নেবে, যেমন করে তোমাদের দেখালাম কেমন ভাবে লগ ইন করতে হয়, সেই লগ ইন করে দেখে নেবে যে তোমার কমপ্লিট হয়েছে কিনা। এই ইনকমপ্লিটের জায়গায় তখন কমপ্লিট চলে আসবে, এবং তারপরে এই ক্লিক হিয়ার টু ভিউ অর প্রিন্ট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট ডাউনলোড করে নেবে। তাহলেই তখন দেখবে এই দুটোই কমপ্লিট, এবং এই চারটেই যখন কমপ্লিট হয়ে যাবে তখন আর কিছু করতে হবে না। তারপর শুধু একটাই কাজ করবে, যদি তোমরা বাইরে কোথাও ফর্মটা ফিল আপ করো, ওই ডান সাইডে দেখে নাও উপরে লগ আউট বলে অপশন আছে ডান দিকে কোণে। ঠিক আছে, এটা ইনকমপ্লিট দেখাচ্ছি। তারপর দেখো এই ডান সাইডের কোণে এই যে দেখো না, এখানে তোমার লগ আউট অপশন আছে, এই লগ আউট অপশনে ক্লিক করে দেবে। ঠিক আছে, লগ আউট অপশনে ক্লিক করে দিলে আর কোনো রকম কোনো ঝামেলা নেই, তোমার ফর্ম ফিল আপ সাকসেসফুলি হয়ে গেছে। আরো যদি কোনো ইনফরমেশন জানার থেকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো, এবং ভালোভাবে দেখে দেখে আস্তে আস্তে ফার্স্টে ভিডিওটা দেখে নিয়ে তারপরে ফর্মটা ফিল আপ করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।